নমস্কার বন্ধুরা, জয় হিন্দ। আমি কৃষ্ণা সাউ, হোয়াইট গ্লোব একাডেমি অ্যান্ড কলকাতা ফিজিক্যাল একাডেমির তরফ থেকে আপনার আজকে এই ক্লাস নতুন শুরু হচ্ছে পার্টনারশিপ অংশীদার, যেটাকে বাংলায় আমরা বলি। এই পার্টনারশিপ থেকে আমরা 12-15টা অঙ্ক করাবো। এর বাইরে একটাও অঙ্ক এক্সামে আসবে না। আপনি যদি এসএসসি জিডি দিচ্ছেন বা আপনি কেপি দিচ্ছেন বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিচ্ছেন, আপনি 15টা অঙ্ক করে যান। এই কনসেপ্টের উপরেই কিন্তু পুরো পরীক্ষাটা হয়। পার্টনারশিপে যেই অঙ্ক আসবে এই কনসেপ্টে কিন্তু সলভ করা যাবে। এবার আমরা দেরি করবো না, আমরা শুরু করছি। আমরা সামসগুলো প্রথম স্লাইড দেখুন আপনারা। এই চ্যাপ্টারটা কমপ্লিটলি বেসড অন রেশিও প্রপোর্শন। যারা রেশিও প্রপোর্শন করেছে তারাই কিন্তু এটা বুঝতে পারবে। যদি না করা থাকে আপনারা আগের ভিডিওটা দেখবেন, রেশিও প্রপোর্শন, যেখানে আমি শিখিয়েছি পুরো বেসিক থেকে জিরো থেকে হিরো করেছি। 3-4টা ভিডিও দেওয়া আছে, ওইটা দেখার পরে কিন্তু আপনি এখানে আসবেন, তারপরে এই চ্যাপ্টারটা টাচ করবেন। দেখুন চ্যাপ্টারে প্রথম অঙ্ক দিচ্ছি আমরা। এখানে বলছে রাম, শ্যাম, কমল 3জন আছে, ঠিক আছে। তারা একটা ব্যবসা করতে শুরু করেছে পার্টনারশিপের মধ্যে। এই ব্যবসাটার মধ্যে তারা পয়সা লাগিয়েছে কিসে? ক্যাপিটালে 3:4:7। আগে একটা জিনিস বুঝিয়ে দিই, আমাদের যে ইনভেস্টমেন্ট হয়, ইনভেস্টমেন্ট ফর্মুলা লিখে নেন আপনার। রেশিও অফ ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু রেশিও অফ প্রফিট বা লস। মানে যে অনুপাতে আমরা পয়সা লাগাবো ব্যবসাতে, সেই অনুপাতে কিন্তু আমরা যদি প্রফিট হয় প্রফিট পাবো, লস হলে লস পাবো। এটাই হচ্ছে মূল কারণ। আর ইনভেস্টমেন্টের মানেই হচ্ছে ক্যাপিটাল ইন্টু টাইম। মানে আমি 10,000 টাকা লাগিয়েছি, সেটা কিন্তু ইনভেস্টমেন্ট না। কত দিনের জন্য লাগিয়েছি সেটা গুণ করলে কিন্তু ইনভেস্টমেন্ট হবে, ঠিক আছে। আমি যদি এখানে 50,000 টাকা লাগিয়ে থাকি 10 মাসের জন্য, তাহলে 5 লাখ টাকা হলো আমার ইনভেস্টমেন্ট। কিন্তু একটা লোক 10 লাখ টাকা লাগিয়েছে 3 মাসের জন্য, তার 30 লাখ ইনভেস্টমেন্ট হলো। তো এর জন্যে দুজন সময়ের সঙ্গে যখন গুণ হবে ক্যাপিটাল, তবেই কিন্তু ইনভেস্টমেন্ট আমাদের জানা হবে। সেই একমাত্র ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে যদি সাম সলভ করতে হয়। দেখুন এই প্রথম সামসটা কী করছে, আমাদের রেশিও অফ ক্যাপিটাল দেওয়া আছে। ক্যাপিটাল বা এটাকে ইনভেস্টমেন্টও বলতে পারি আমরা। রেশিও অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্টই দেওয়া আছে 3:4:7। অ্যানুয়াল প্রফিট দিয়েছে 21,000। আমি যেটা বললাম আপনাদেরকে, এই রেশিও অফ ক্যাপিটাল বা ইনভেস্টমেন্টের মধ্যেই আমরা ডিভাইড করব প্রফিটটাকে। তাহলে আমাকে জিজ্ঞেস হয়েছে কমলস শেয়ার, কমল হচ্ছে 3 নম্বরে, কমল হচ্ছে 3 নম্বরে, তার মানে কি 7 ইউনিট, ঠিক আছে। আমাদের এখানে দেখুন 3 + 4 7, 7 + 7 14, মানে টোটাল ইউনিট হচ্ছে আমার 14 ইনভেস্টমেন্টে। আর টোটাল আমাদের প্রফিট হচ্ছে 21,000। আমরা লিখবো উপরে 21,000। এটা হলো 1 ইউনিট বেরিয়ে যাবে। তারপরে আমাকে বের করতে হবে কমল, মানে 7 ইউনিট। কমল আমি বের করছি, কমল। তো কমলে 7 ইউনিট, 7 দিয়ে আমি কাটবো 2, 2 দিয়ে কাটবো 10,500। 10,500 আমার অ্যান্সার, কমলের অ্যান্সার। কমল হচ্ছে 10,500 টাকা ব্যবসাতে ইনভেস্ট করেছে। নেক্সট স্লাইড দেখুন। এখানে দেখুন এ, বি, সি 3জন ইনভেস্টমেন্ট করেছে বিজনেসে, ওদের প্রফিট হচ্ছে এত। আমাদের কাজ হচ্ছে প্রথম রেশিও অফ ইনভেস্টমেন্ট বের করা। A:B:C। এ কত ইনভেস্ট করেছে? 26,000। বি কত করেছে? 34,000। সি কত করেছে? 10,000। এখানে দেখুন সময় দেওয়া নেই, মানে যখন সময় দেওয়া থাকবে না তখন গুণ করা প্রয়োজন নেই। এই জন্যে কি, সময় না দেওয়া থাকলে মানে সবাই কি ইকুয়াল টাইমের জন্য ইনভেস্টমেন্টটা করেছে, ইকুয়াল টাইমের জন্য ইনভেস্টমেন্টটা করেছে। এই জন্য সময় যদি না দেওয়া থাকে আপনার শুধু রেশিও যেটা ইনভেস্টমেন্টে দেওয়া আছে, যেটা টাকা দেওয়া আছে, সেটা নিয়েই কাজ হয়ে যাবে। কিন্তু যদি সময় দেওয়া থাকে, সময়কে গুণ করতে হবে আমাকে ইনভেস্টমেন্টের সঙ্গে বা ক্যাপিটালের সঙ্গে। 1 2 3 0, 1 2 3 0, 3টে জিরো সব কেটে গেল। এবার 2 দিয়ে কাটবো 13 বারে, 17 বারে, 5 বারে। এটা আমাদের রেশিও অফ ইনভেস্টমেন্ট বেরিয়ে গেল। এবার দেখো 13 আর 17, 30, 30 × 5 35। টোটাল ইউনিট হচ্ছে আমাদের 35 ইনভেস্টমেন্টে। আর টোটাল ইনভেস্টমেন্টের প্রফিট হচ্ছে 3500। আমি লিখবো 3500। আমাকে জিজ্ঞেস করেছে বি এর শেয়ার, বি এর শেয়ার কত আছে? 17 ইউনিট। আমি কি করবো? 17 এখানে লিখবো, 35 দিয়ে কাটবো 100, 17 দিয়ে গুণ করবো 1700, মানে আমার অ্যান্সার সি। বুঝতে পেরেছেন?
যখন সময় দেওয়া থাকবে না তার মানে মেনে নিতে হবে রেশিও যেটা টাকা আছে সেটাই ইনভেস্টমেন্টের রেশিও হবে, সময় দেওয়া থাকলে কিন্তু আলাদা জিনিস। নেক্সট স্লাইড। এ বি সি তিনজন পার্টনারশিপে ব্যবসা শুরু করেছে, এ দিয়েছে, বি দিয়েছে, কিন্তু সি এর অ্যামাউন্টটা দেয়নি। বলছে ওরা প্রফিট করছে 1105 আর এ শেয়ার দেওয়া আছে 320। এরকম যদি অঙ্ক থাকে আমাদের একটা ভাবতে হবে, রেশিও আমি বের করতে পারবো না, কেন এ বি আছে কিন্তু সি এর দেওয়া না থাকলে অ্যামাউন্ট আমি A/B/C বের করতে পারছি না। আমি কি করব দেখেন, আমার কাছে এ বি সি, এ দেওয়া আছে 2560, বি দেওয়া আছে আমাদের 2000, আর সি আমি জানি না, আমি মানলাম এক্স। ঠিক আছে, এবার আমি এর শেয়ার দেওয়া আছে, এ শেয়ার দেওয়া আছে 320 আর টোটাল প্রফিট 1105। টোটাল প্রফিট কত আছে? 1105 দেওয়া। এবার আমাদের যেটা দেওয়া আমরা এক সাইডে লিখে নিলাম। এবার আমাদের যেটা বের করতে হবে এবার বের করব। আমরা যদি এ এর শেয়ার দেওয়া আছে, আমি কি করব, তাও এ শেয়ার আমি বের করব কি করে? আমি জানি নিচে টোটাল সাম অফ রেশিও আমি করি। এখানে এর যদি শেয়ার বের করতে হয়, নিচে সাম অফ রেশিও যেরকম দেওয়া সেরকমই আমরা লিখে দিব। কেন বলুন? কেন কি এটা আমরা কাটাকাটি কিছু ছোট করতে পারছি না, তার রিজন আছে, কেন কি সিটা দেওয়া নেই, তো এটা সাম অফ রেশিও। এবার আমরা এ শেয়ার বের করছি, তাহলে এর পার্টটা হচ্ছে এর পার্টটা হচ্ছে 2560, উপরে 2560 মাল্টিপ্লাই টোটাল প্রফিট, মানে এর শেয়ার এটা বেরোলো। আমরা এ শেয়ার এই জন্য বের করেছি কেন কি এ শেয়ার দেওয়া আছে 320, এখান থেকে আমি এক্সের ভ্যালুটা পেয়ে যাব। ইজিক্যাল টু হচ্ছে 320, এটাও এ শেয়ার, এটাও এ শেয়ার, বোথ আর এ শেয়ার, এটাও এ শেয়ার আর এটাও এ শেয়ার। তাহলে আবার হয়ে গেল। এবার দেখুন আমরা কাটাকুটি করব, এখান থেকে 0 0 কেটে গেল, 16 দিনে 2 বারে 32, 16 থেকে 16 বারে 96, 2 দিয়ে কাটবো 8 বারে। এবার দেখুন 8 5 40, আর এটা হবে, এটা যোগ করলে 4560 প্লাস এক্স, ওইদিকে চলে গেল। এবার এক্সের ভ্যালু বের করতে হলে 4560কে ওইদিকে নিয়ে যেতে হবে। এক্সের ভ্যালু আমরা বের করব 8840 মাইনাস 4560, 0 0 হয়ে গেল, 8 হয়ে গেল, এখানে হয়ে যাবে 7, 2, এখানে 4, 4280, 4280 আমার অ্যান্সার। বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন, যদি কিছু অসুবিধা হয়ে থাকে, আপনারা আবার দিয়ে কমেন্টে বক্সে আমাদের জানাবেন, আমরা নতুন করে আবার কিছু ট্রিক্স বা অন্য অল্টারনেটিভ মেথড দিয়ে বুঝিয়ে দিব। নেক্সট স্লাইডে চলে আসছি আমরা। নেক্সট স্লাইডে দেখুন A/B A/C দেওয়া আছে, দেখুন A/C দেওয়া আছে 2:1 দেখতে পাচ্ছেন। তারপরে A/B দেওয়া আছে 3:2, A/B 3:2। আচ্ছা, আমরা রেশিও চ্যাপ্টার একটা জিনিস শিখেছিলাম, A/B B/C দেওয়া থাকলে A/B/C বের করা যায়। তাহলে আপনি একটা জিনিস বুঝতে পারছেন কি, যেখানে শেষ হবে সেখান থেকে কন্টিনিউয়েশন হলে কিন্তু সামসটা সোজা হয়ে যাবে। তাহলে আমি কি করব, দেখুন A/C A/B মানে মিলছে না, আমি কি করবো, এটা উল্টে দিব। যদি এটাকে C/A করি, C/A, তাহলে 2:1 এর জায়গায়, যেহেতু এটা উল্টে দিয়েছি, 2:1 এর জায়গায় 1:2 হয়ে যাবে। তাহলে কি হলো, C/A, আবার সেখান থেকে শুরু হলো A/B, তাহলে C/A/B, তাহলে C/A কত আছে 1:2, A/B কত আছে 3:2। এই গ্যাপটা রইল, এই গ্যাপটা রইল, এখান থেকে 3 দিয়ে বলবো, এখান থেকে 2 দিয়ে বলবো, 2 2 4, 3 2 6, 3 1 3, 3 6 4। এবার জিজ্ঞেস করছে বি এর শেয়ার কত, যখন টোটাল প্রফিট কত। তো টোটাল আমার ইউনিট কত আছে, টোটাল ইউনিট 6 4 10 3 13, 13 ইউনিট আমাদের টোটাল। আর টোটাল প্রফিট হচ্ছে 157,300। আর বি এর দেখুন, বি এর শেয়ার কত আছে, এখানে এরকম ভাববেন না প্রথমটা এ, দ্বিতীয় তো BC, এরকম ভাবলে কিন্তু ভুলটা হয়। আমার বি এর নিচেটা দেখুন, বি এর নিচে কী আছে 4, আমরা 4 ইউনিট এখানে লিখব। 13 কম 13, 2 বাঁচলো, 13 2 26, 13 2
4840 অ্যান্সার। বুঝতে পেরেছেন আশা করি। দেখুন এরকম ধরনের সাম কিন্তু আমাদের যত সামসগুলো আছে এটাই কিন্তু এসএসসি, জিডি, কেপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবেতে আসছে, রেলেও এরকমই ধরনের আসে। যদি এই চ্যাপ্টার দিয়ে আসলে এর থেকে টাফ অঙ্ক কিন্তু আসে না। দেখুন 3টে পার্টনার আছে, এই অঙ্কটা আপনার রেশিওতে করেছেন, আমরা করিয়েছি, দেখেই অ্যান্সার হবে। 6 গুণ অফ এ ক্যাপিটাল, 8 গুণ অফ বি ক্যাপিটাল, 10 গুণ অফ সি ক্যাপিটাল ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে এ ইস টু বি ইস টু সি বের করবো। আমাদের এই অঙ্ক কী করা হয়, এ বের করতে হলে এটাকে বন্ধ করুন, 8 আর 10 দেখা যাচ্ছে, 8 দুনি 8 দাম 80। তারপরে বি বের করতে হলে বি বন্ধ, 10 আর 6 দেখা যাচ্ছে 60। তারপরে সি বের করতে হলে 8 6 48, 4 দিয়ে কাটুন, 20 15 12। দেখুন 20 15 12 অ্যান্সার। 30 সেকেন্ডে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, এরকম সাম দেখলেই 30 সেকেন্ডে অ্যান্সার দিতে হবে আমাদেরকে। নেক্সট স্লাইডে চলে আসছি আমরা। দেখুন এখানে দেওয়া আছে এবিসি একটা পার্টনারশিপ বিজনেস করছে। আগে দেখুন আমি শিখিয়েছি না, রেশিওতে যখনই ফ্র্যাকশনের সামস থাকবে ওইটাকে আমাকে ফ্র্যাকশন থেকে ইন্টিজারে চেঞ্জ করতে হবে। ফ্র্যাকশনে থাকলে কোনো কিছু আমরা করতে পারবো না, এই জন্য ফ্র্যাকশনটা প্রথম ডিউটি হচ্ছে ফ্র্যাকশনটাকে চেঞ্জ করে দেওয়া। তাহলে এস টু বি ইস টু সি, এটাও আমি শিখিয়েছি রেশিওতে কীভাবে বের করি। এটা বন্ধ থাকবে 4 5 20, এটা বন্ধ থাকবে 3 5 15, এটা বন্ধ থাকবে 4 3 12, হয়ে গেল কনভার্ট। এবার দেখুন কি বলছে, ই ইনভেস্ট করেছে উইথড্র হাফ ইস ক্যাপিটাল অ্যাট দ্য এন্ড অফ 4 মান্থ, 4 মান্থ অবধি। দেখুন এ 20 ইউনিট ইনভেস্ট করেছিল, এটা 4 মান্থ অবধি ছিল। এবার কি করেছে, 4 মাস পরে ও অর্ধেক পয়সা বের করে নিয়েছে। তো 20 ইউনিট ছিল, 20 ইউনিট অর্ধেক কত হবে, 10 ইউনিট। 10 ইউনিট যদি বেরিয়ে যায় তো বাঁচবে কত, 10 ইউনিট। এই 10 ইউনিট বাঁচলো। এবার বলছে এটা সব কিছু কিন্তু একটা বছরের জন্য লাগানো ছিল ব্যবসাতে। তাহলে 4 মাস যদি হয়ে যায় থাকে, তাহলে একটা বছর দিকে 4 মাস মাইনাস করলে কত মাস বাঁচবে, 12 থেকে 4 মাইনাস করলে 8 মাস। আমরা 8 মাসের জন্য ইনভেস্টমেন্ট করলাম। তাহলে এর কত রেশিও, এটাই কথা বলছিলাম কি রেশিও যখন বের করবো যা টাকা লাগিয়েছি তারকে সময়ের দিকে গুণ করলে কিন্তু ইনভেস্টমেন্ট বেরোবে। যখন সময় দেওয়া থাকবে না তখন খুব সোজা, তখন আমরা ওই ক্যাপিটালের উপরেই বের করে দেবো। কিন্তু এখানে সময় দেওয়া বলে সময়কে আমরা ইগনোর করতে পারি না, এটা ইম্পর্টেন্ট পার্ট। 20 4 80, এটা 80, 160। এবার বি কত দিনের জন্য ইনভেস্ট করেছে, বি করেছে 15 ইউনিট, দেখতেই পাচ্ছেন 15 আমরা বের করেছি। 15 ইউনিট করেছে কত দিনের জন্য, 12 মাসের জন্য। 15 12 180। এবার সি কত দিনের জন্য ইনভেস্ট করেছে, 12 ইউনিট 12 মাসের জন্য, 144। এদের মধ্যে কোনো ডেভিয়েশন নেই, কোনো চেঞ্জেস নেই, এই জন্য সেম 12 মাসের জন্য এরা ইনভেস্টমেন্ট করে রেখেছে। এবার দেখুন আমরা রেশিও পেয়ে গেছি, এস টু বি ইস টু সি কত হয়েছে, 160 180 144। দেখুন আমরা কাটবো এটাকে 4 দিয়ে, 40 45 36। এবার বলছে আউট অফ টোটাল প্রফিট এ শেয়ার আমি বের করব। তাহলে আমাদের ইউনিট টোটাল কত আছে দেখুন, 6 5 11, 4 3 7 4 11 1 12, টোটাল ইউনিট 121। আর টোটাল প্রফিট অ্যামাউন্ট কত আছে, 8470। 8470। যেহেতু আমি এ বের করছি, এর ইউনিট কত আছে 40, আমি এখানে লিখব 40। 11 দিয়ে কাটবো, 11 বারে 11 7 7 70 আর 40, 7 4 28, আর দুটো শূন্য বসিয়ে দিলাম, 2800 অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারছেন আপনারা, যেটাই বুঝতে পারবেন আপনি কমেন্ট বক্সে যদি জানাবেন আমাদের, আমরা অন্য ট্রিক, অন্য মেথড বা অন্য ভাষায়, যেই ভাষায় আপনি বুঝতে পারেন সেই ভাষায় বুঝিয়ে দিব। আশা করি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। নেক্সট স্লাইড আমরা এসছি, নিয়ে দেখুন এ বিগেন এ বিজনেস, এ একটা বিজনেস শুরু করেছে 4500 টাকা শুরু করে। বি পরে জয়েন করছে কত টাকা দিয়ে, 5400 টাকা দিয়ে। ইফ দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ ইয়ার ডিভাইডেড ইন 2:1, তো বিজনেসটা ইফ দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, আপনি অ্যাট দ্য এন্ড অফ ইয়ার মানে বলছে বছরের শেষে, বছরের শেষে মানে কি 12 মাসের মধ্যে। তো এ ইনভেস্ট করেছে কত, এস টু বি ইনভেস্টমেন্ট, এটা কি আছে ইনভেস্টমেন্ট কত করেছে 4500, আর আমাদের করেছে 5400।
এ কিন্তু শুরুতেই ইনভেস্ট করে দিয়েছে, এই জন্য এর পয়সা কত দিনের জন্য, 12 মাসের জন্য লাগলো। এর আমি জানি না, এটা মানলো X মাসের জন্য। এবার প্রফিটের রেশিও A/B, প্রফিটের রেশিও দেখুন কি করছে, 2:1, মানে A 2 ভাগ আর B 1 ভাগ। তো রেশিও অফ ইনভেস্টমেন্ট ইজ অলওয়েজ ইকুয়াল টু রেশিও অফ প্রফিট, আমি শিখিয়েছি। তাহলে এটা ইনভেস্টমেন্টের রেশিও, এটা প্রফিটের রেশিও। তাহলে কি হবে বলুন, 12 গুণ 4500 বাই 5400 ইন্টু X 2/1। দেখুন দুটো জিরো কেটে গেল, 9 5 45, 9 6 54, 6 থেকে 2 বারে 2 দিয়ে কেটে গেল। X ইজ ইকাল টু, এখানে X 1 থেকে গুণ হবে 1, আর 1 যে 5, তো X ইজ ইকাল টু যেটা 5 আসলো, এটা আবার দেখতে হবে বি জয়েন দ্য বিজনেস আফটার। বি কত দিনের জন্য পয়সা লাগিয়েছে, তার মানে হলো X এর ভ্যালু 5। বি 5 মাসের জন্য পয়সা লাগিয়েছে, কিন্তু অপশানে দেখুন 5ও থাকবে। আপনি ফট করে অ্যান্সার মারবেন আর ভুল হয়ে যাবে এটা। কেন কি, বি 5 মাসের জন্য ইনভেস্টমেন্ট করেছে, কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করছে বি কত মাসে পরে বিজনেসের মধ্যে এসছে। তাহলে অ্যান্সার হবে টোটাল 12 মাসে বিজনেস ছিল, বি 5 মাসের বিজনেস করেছে, তার মানে ও 7 মাস পরে বিজনেসে ঢুকেছে, যেটা অ্যান্সারটা হবে 7 মাস। এখানে অনেকেই 80% ছেলে 5 দেখেই 5 মারবে, অ্যান্সার চলে আসবে, কিন্তু এটা পুরো ভুল হয়ে যাবে। আপনি অঙ্কটা ভুল করে আসবেন, 2 নম্বর তো যাবেই যাবে SSC GD-তে, তারপরে একটা নেগেটিভ মার্কসও আপনি খাবেন। এই জন্য নেগেটিভ থেকে বাঁচার জন্য কোশ্চেনটা শুনতে হবে। বি জয়েন দ্য বিজনেস, আমি বাংলায় পড়ে দিই, বি এর পরে ব্যবসায় যোগ দেয়। ঠিক আছে, আমি বলে দিই, এ 4500 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছিল এবং বি 5400 টাকা দিয়ে যোগদান করেছিল। যদি বছরের শেষে লাভ 2:1 অনুপাতে ভাগ করা হয়, বি এর পরে ব্যবসায় যোগ দেয়। বি কতদিন পরে মানে ব্যবসায় যোগ দেয়, এটাই বলছে, জিজ্ঞাসা করছে। তো বি 7 মাস পরে ব্যবসায় যোগ দেয়, এই জন্য 5 মাস অবধি ওর টাকাটা ইনভেস্ট থাকে। এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য। দেখুন এই অঙ্কটা দেখুন, এ আর বি দুজন মিলে একটা বিজনেস শুরু করে, এ ইনভেস্ট করছে 3 গুণ অফ বি। প্রথম হচ্ছে এ ইনভেস্ট করছে 3 গুণ অফ বি, ঠিক আছে। এবার দেখুন, অ্যান্ড দ্য পিরিয়ড অফ ইজ ইনভেস্টমেন্ট ওয়াজ টুয়াইস দ্য পিরিয়ড অফ ইনভেস্টমেন্ট অফ বি, মানে আগে এটা বের করেন, এ বাই বি 3 ইন্টু 1, এটা রেশিও অফ ক্যাপিটাল বেরিয়ে গেল, রেশিও অফ ক্যাপিটাল A/B 3:1, এটা ক্যাপিটালের রেশিও বেরিয়ে গেল। এবার দেখুন এবার ইনভেস্টমেন্ট আমরা বের করব। ইনভেস্টমেন্ট কি করব, বলছে এ যদি এক টাকা লাগায়, এ যদি 3 টাকা লাগায়, বির 1 টাকা লাগায়। এবার বলছে টাইম পিরিয়ড, মানে কত টাইমের জন্য, অ্যান্ড দ্য পিরিয়ড অফ ইনভেস্টমেন্ট টুয়াইস দ্য পিরিয়ড অফ ইনভেস্টমেন্ট অফ বি, মানে বি যদি 1 বছরের জন্য লাগায়, এ 2 বছরের জন্য লাগাবে, তাহলে কত হবে 6:1। এটা হলো আমাদের রেশিও অফ ইনভেস্টমেন্ট। এটা সময়ে 1 গুণ, এটা 2 গুণ, এটা 1 গুণ, এটা 3 গুণ হচ্ছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এবার জিজ্ঞাসা করছে কি, বি গট 12,000, মানে বি লাভ পাচ্ছে 12,000, তাহলে টোটাল প্রফিট কত। তাহলে দেখুন টোটাল প্রফিট আমি বের করছি এখানে, দেখুন প্রফিটে 6 ইউনিট, বি এক ইউনিট বরাবর কত আছে, বি হচ্ছে 1 ইউনিট, 1 ইউনিট বরাবর 12,000 টাকা। বি হচ্ছে 1 ইউনিট বরাবর হচ্ছে 12,000 প্রফিট। তাহলে আমার টোটাল প্রফিট কত, 6 + 1 7 ইউনিট। তাহলে আমি কী করবো, 7 দিয়ে গুণ করবো, 7 দুনি 14, 7 8, 84,000। তাহলে টোটাল প্রফিটটা হচ্ছে আমার 84,000, অ্যান্সার। এটা মনে রাখবেন সবসময়, টোটাল ইউনিট আমরা এখানে লিখবো, আর এখানে লিখবো টোটাল প্রফিট বা টোটাল লস, আর যার বের করা তার টোটাল ইউনিট বের করো। যদি আমাকে বলতো এ কত প্রফিট করে, তাহলে 6 লিখতাম। যদি জিজ্ঞেস করে যে টোটাল, তাহলে 6 + 1 7 ইউনিট, এই জন্য 7 ইউনিট। আশা করি বুঝতে পারছেন আপনারা। দেখুন এই অঙ্কটা একটু দেখেন, দেখতে খুব বড় লাগছে, কিন্তু একই রুলসের মধ্যে ভেঙে যাবে। এ বি সি, এ কত লাগিয়েছে, 25 লাখ টাকা শুরু করেছে একটা বিজনেস। বি 10 লাখ আফটার 1 ইয়ার।
1 ইয়ার অবধি এটা ছিল, তারপরে 10 লাখ অ্যাড করে দিয়েছে, মানে 25 + 10 35 লাখ। আর এই পয়সাটা কত দিনের জন্য লেগেছে দেখুন, উইদাউট 10 লাখ 2 ইয়ার, মানে টোটাল 3 বছরের জন্য লেগেছে পয়সাটা। কেন, আমি অঙ্কটা পড়লে বুঝতে পারবেন। বলছে ABC একটা পার্টনারশিপ ব্যবসা শুরু করে, এ প্রথমে 25 লাখ লাগায়, তারপরে 10 লাখ টাকা আর 1 বছর পরে লাগায়। আর B প্রথমে 35 লাখ টাকা লাগায়, তারপরে 10 লাখ টাকা বের করে নেয় 2 বছরের জন্য। অ্যান্ড C ইনভেস্ট 30 লাখ টাকা পুরো টাইমের জন্য। তাহলে এটা দিয়ে বুঝতে পারছেন 1 বছর আগে, তারপরে 2 বছর, মানে 2 1 আর 2 3 বছর, তো 1 বছর হয়ে গেছে, এটা 2 বছর আরও। তাহলে 70 আর 25 95 লাখ। এখানে B লাগাচ্ছে আমাদের কত, 35 লাখ টাকা। B ইনভেস্ট 35 লাখ টাকা, এটা 1 বছরের জন্য। এখান থেকে 10 লাখ টাকা আমরা বের করে নিলাম, তাহলে কত হলো, 25 লাখ। এটা 2 বছরের জন্য 35 লাখ টাকা। অ্যান্ড উইথড্র 10 আফটার, না, এটা 2 বছরের জন্য সরি লাগিয়েছিল, এটা 2 বছরের জন্য লাগিয়েছিল, আর এটা 1 বছরের জন্য। তাহলে 70 বাই এটাও 95 লাখ লাগালো। আর C লাগালো 30 লাখ টাকা, এটা 3 বছরের জন্য, তাহলে টোটাল হলো 90 লাখ টাকা। তাহলে রেশিও অফ ইনভেস্টমেন্ট অফ A/B/C 95 95 90, 5 দিয়ে কাটলে 19 19 18। এখানে দেখুন অ্যান্সারের মধ্যে কিছু নেই, তো আমার নান অফ দিজ অ্যান্সার হবে 19:18। ঠিক আছে, নেক্সট স্লাইড আমরা যাচ্ছি। দেখুন এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা এক্সামে অনেকবার আমরা দেখেছি, এক্সামে অনেকবার এসছে। আমিও টেস্ট নিলে এই অঙ্কটা আমার ফেভারিট থাকে, এই অঙ্কটা আমাকে অবশ্যই দিই, কেন এক্সামের জন্য ইম্পর্টেন্ট। দেখুন বলছে A আর B একটা ব্যবসাতে 3:2 অনুপাতে ইনভেস্ট করেছে, সেখানে 5% ওরা চ্যারিটিতে দিয়ে দিয়েছে, সেখানে তারপরে দেওয়ার পরে এর রেশিও হচ্ছে, এর ভ্যালু হচ্ছে শেয়ারে 8,550। তাহলে তার মানে কি, যে শেয়ার আছে এইটা 100% যদি টোটাল প্রফিট হয়, 5% চ্যারিটি দিলে 95% বাঁচবে। এমনি টোটাল প্রফিট মাইনাস চ্যারিটি অ্যাকচুয়াল প্রফিট, তার মানে কি 100% টোটাল প্রফিট হচ্ছে, চ্যারিটিতে দিচ্ছি আমি 5%, তারপরে 95% যেটা বাঁচছে এটা আমার অ্যাকচুয়াল প্রফিট। আর দ্যাট ইজ ইকুয়াল টু 8550 শেয়ার, মানে 95% ইজ ইকুয়াল টু আমার আছে 8550, এটা এর শেয়ার। তাহলে 100% থাকলে কত হবে, এই পার্সেন্টেজ কেটে যাবে, 19 থেকে 5 বারে, 19 থেকে 4 বারে 5 0, 5 থেকে, তাহলে 9,000 টাকা অ্যাকচুয়ালি এর প্রফিট। তাহলে বলছে টোটাল প্রফিট কত ছিল, তাহলে আমাকে এখানে দেখতে হবে এর কত পার্ট ছিল, 3 ইউনিট, তাহলে 3 ইউনিট বরাবর টোটাল প্রফিট আমি বের করছি। 3 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 9,000, তো টোটাল ইউনিট কত হচ্ছে আমার প্রফিটের রেশিও ইনভেস্টমেন্টে, 3 + 2 5, রেশিও অফ ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু রেশিও অফ প্রফিট, 3 + 2 5, তাহলে 5 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে আমাকে দেখতে হবে, 3 3 যা 9, 3 5 15,000 আনসার। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, সবাইকে বারবার বলছি, এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, বারবার করে বলছি এই অঙ্কটা অবশ্যই দেখবেন, বুঝবেন, না বুঝতে পারলে কমেন্ট বক্সে আপনি জিজ্ঞাসা করবেন, আমি আবার দিয়ে একটা ভিডিও আপলোড করে দেবো কিছু অন্য মেথডে, বা আপনার সরল মেথড আর কিছু দরকার লাগলে বা খুব এক্সপ্লানেশন লাগলে সেটাও করা যাবে। তো আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আরও কিছু এরকম স্লাইড দেখার জন্য। দেখুন এখানে কি করছে, A ইজ এ ওয়ার্কিং অ্যান্ড B এ স্লিপিং পার্টনার। মানে স্লিপিং পার্টনার কি হয়, যেমন ঘুমন্ত অংশীদার, মানে এই পার্টনারটা কি করবে, একটা পার্টনার কাজও করবে পয়সাও লাগাবে, আর একটা পার্টনার শুধু পয়সা লাগাবে কাজ করবে না। তো যে কাজ করবে না শুধু পয়সা লাগাবে তাকে আমরা বলি স্লিপিং পার্টনার বা ঘুমন্ত পার্টনার, ঘুমন্ত অংশীদার। ঘুমন্ত অংশীদারের মধ্যে বলছে কি, সে 10% প্রফিট কম পাবে, ঠিক আছে, মানে এ বেশি পাবে, কেন কি এ পয়সাও লাগিয়েছে আর কাজও করছে, আর ঘুমন্ত পার্টনারকে 10% কম দিব, কেন কি ও শুধু পয়সা লাগিয়েছে। তাহলে এবার দেখুন কি হচ্ছে, দেখুন এখানে আমাদের কি দিয়েছে, A/B দেওয়া আছে, আমি সবটা সলভ করি।
দেখুন A/B আমাদের দেওয়া কত আছে আমাদের, দেখুন 12,000 A ইনকাম করছে, আর আমার এখানে 20,000 B করছে ইনকাম। আমি এটা ছোট করে নিব, 3 কেটে গেল, 4 দিয়ে 12, 4 5 20, তো A/B রেশিওটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আপনারা দেখুন 20, এখানে যদি প্রফিট হয় 18,000, প্রফিট হয় আমার 18,000, প্রফিট 18,000 মধ্যে আমাকে বলছে 10% এ কে দিয়ে দেওয়া হবে, যেহেতু ও স্লিপিং পার্টনার না, ও ওয়ার্কিং পার্টনার আছে, তাহলে 10% আমরা বের করব। 10% কত হবে? 1800 টাকা। 1800 টাকা যেটা আছে এ আগে নিয়ে নিবে। এবার যে রেস্ট অফ দ্য প্রফিট বাঁচলো, রেস্ট অফ প্রফিট মানে যেটা প্রফিট বেঁচে গেছে কত, 18,000 থেকে 1800 টাকা এ নিয়ে নিবে। কেন? আপনাদের বলেছি স্লিপিং পার্টনার আর ওয়ার্কিং পার্টনার ডিফারেন্সটা। তাহলে 18,000 থেকে 1,000 যদি মাইনাস করি হলে 17,000, 17,000 থেকে 16,200, 16,200 টাকা আমাকে যে বেঁচে রাখছে। এবার বলছে এ কত টাকা পাবে এর মধ্যে, তো এ কত ইউনিট আছে? 3 প্লাস টোটাল ইউনিট হচ্ছে 8, টোটাল ইউনিট হচ্ছে 8। এবার দেখুন টোটাল ইউনিট 8 আর টোটাল প্রফিট আমাদের বেঁচে রয়েছে কত? 162,000। এবার এর কত ইউনিট আছে? এ হচ্ছে 3 ইউনিট, আমি 3 দিয়ে গুণ করব। 8 থেকে কাটুন, 2 16, 0 8 2 16 25, 70, সরি, দেখুন 75, 6,075 টাকা এখান দিয়ে পেলো, আর 1800 টাকা ও যে পেয়েছিল ওয়ার্কিং পার্টনারের জন্য, ওটাও এর মধ্যে আমাদের যোগ করে দিতে হবে। তাহলে কী হবে? 7875, এইটা আমাদের উত্তর হয়ে গেল। বুঝতে পেরেছেন আশা করি। একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, আপনারা কোঅপারেট করবেন। দেখুন নতুন একটা স্লাইড বলছে একটা জায়গা রেন্টে দেওয়া হয়েছে, মানে ভাড়াতে দেওয়া হয়েছে। এবার কেউ 6 ঘন্টা ইউজ করছে, কেউ 10 ঘন্টা ইউজ করছে, আর কেউ 12 ঘন্টা, ABC দিয়েছে। তাহলে কে কতটা রেন্ট ভরবে এটা বলছে। তাহলে আমি আগে লিখব ABC, যে যতটা, আপনি বুঝতেই পারছেন যে যতটা সময় ইউজ করবে তাহলে রেন্টটা অতটাই বেশি দিতে হবে। তাহলে রেশিও অফ ইনভেস্টমেন্টের মতন হয়ে যাচ্ছে এটা টাইমটা। এ 6 ঘন্টা লাগাচ্ছে, বি 10 ঘন্টা লাগাচ্ছে, সি 12 ঘন্টা লাগাচ্ছে। এখানে 2 দিয়ে ভাগ দাও, 3, 2 5 10, 2 6 12 হয়ে গেল। এটা এই রেশিওতেই কিন্তু আমার এই পয়সাটা পেমেন্ট হবে। তাহলে সি এর পার্ট আমরা পেমেন্ট করছি, টোটাল ইউনিট 6 5 11 3 14, আমি 14 ইউনিটের জন্য কত পেমেন্ট করছি? 350, উপরে 350। এবার সি এর কত আছে? সি হচ্ছে 6 ইউনিট, 6 এইখানে লিখবো, 7 2 14, 7 5 35, 0 25, 150। এটা আমার উত্তর। খুবই সোজা অঙ্ক, আপনারা বুঝতে পারছেন। নেক্সট স্লাইড আমরা চালাচ্ছি। দেখুন এখানে এ বি একটা বিজনেস স্টার্ট করেছে, 12:11 অ্যান্ড দেয়ার অ্যানুয়াল প্রফিট ফেয়ার ইন দ্য রেশিও ফলোইং। দেখুন ইনভেস্টমেন্ট দেওয়া আমার কাছে A/B কত দেওয়া আছে দেখুন, 12:11, 12:11। এবার আমাকে বলেছে কি বি এর দিয়ে দিয়েছে, বি এ ইনভেস্ট করেছে 11 মাসের জন্য, বি কত দিনের জন্য ইনভেস্ট করেছে। আমি কি জানি, রেশিও অফ ইনভেস্টমেন্ট সবসময় ইকুয়াল হবে রেশিও অফ প্রফিট। রেশিও অফ প্রফিট 4:1, রেশিও অফ ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু, এটা ইনভেস্টমেন্টের রেশিও, এটা প্রফিটের রেশিও। তো রেশিও অফ ইনভেস্টমেন্ট ইজ অলওয়েজ ইকুয়াল টু রেশিও অফ প্রফিট। কিন্তু দেখুন এখানে ক্যাপিটালটা দেওয়া, কিন্তু সময়টা দিইনি। সময়টা দিতে হবে, এ 11 মাসের জন্য দিয়েছে, আর বি জানি না, আমি মানলাম এক্স। তো এখানে দেখুন আমরা এখানেই 11 কেটে দিব ছোট করার জন্য, ঠিক আছে? কেন এটা যদি নিচে আসে, নিচে কাটতে গেলে পাশে কাটা যায়, তাহলে কি ছোটো হয়ে যাবে অঙ্ক। তাহলে 12/x, 4/1, উপর কেটে দিচ্ছি আমি 3। তাহলে এক্স ওই দিকে গুণ হলে এক্স, আর 1 থেকে গুণ হলে 3, তাহলে এক্সের ভ্যালু 3, মানে 3 মাসের জন্য বি ইনভেস্ট করেছিল।
তো 3 মাস এখানে অপশানে আছে, বি ইনভেস্ট করেছিল 3 মাস, আমার অ্যান্সার হয়ে গেল 3 মাস। বুঝতে পেরেছেন? এরকমই আমাদেরকে সবসময় বুঝতে হবে, রেশিও অফ ইনভেস্টমেন্ট সবসময় ক্যাপিটাল আর গুণ হবে তার সঙ্গে সময়। নেক্সট স্লাইড, এটা আমাদের লাস্ট অঙ্ক, দেখুন কীভাবে হয়। বলছে একটা দুধ মানে 4 মিল্কম্যান, মানে দুধওয়ালা ব্যবসা করছে, ঠিক আছে? ওর কাছে 18টা গরু আছে 4 মাসের জন্যে, 25টা গরু একটা বিয়ের কাছে আছে 2 মাসের জন্যে। এটা কিচ্ছু না, এটা শুধু আপনি এ বি সি এরকম লিখবেন, রেশিও অফ ইনভেস্টমেন্টের মতন আমি ইউজ A/B/C/D, ঠিক আছে? তাহলে A/B আমার ছিল 18x4, B/C ছিল 25x2, C/28x5, একটা ডিটা আমি ছেড়ে দিয়েছিলাম 21x3। এবার দেখুন 2 দিয়ে ভাগ দিলে সব যাচ্ছে না, 3 দিয়ে ভাগ দিলে যাবে কি না দেখতে হবে। এটা হচ্ছে 21x3 মানে 63, 140, 50, 72, এটা আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার এই অঙ্কটার মধ্যে আমাদের সলিউশন করতে হবে, A/B/C/D আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তো A/B/C/D আমার টোটাল ইউনিট কত হচ্ছে দেখেন, এ হচ্ছে 72 ইউনিট, এ শেয়ার দেওয়া আছে 72 ইউনিট, এ শেয়ার হচ্ছে। তো এ শেয়ার দেওয়া হচ্ছে 72 ইউনিট, 72 ইউনিট ইজিক্যাল টু আমার দেওয়া আছে 360। টোটাল আমাকে দেওয়া হয়েছে, টোটাল আমাদের দেওয়া হয়েছে টোটাল আমি যদি অ্যাড করি, ঠিক আছে? আমি অ্যাড করি যদি 72, 50, 140, 63, 5, 325 ইউনিট। এটা হবে 4 দিয়ে কাটলে 18, 4 দিয়ে কাটলে 90, 18 5 5, 5 5 25, 2, 5 25 5 2, 1625 আমার অ্যান্সার। আমার অ্যান্সার হয়েছে 1625। এটাই চ্যাপ্টারটা শেষ। এই পার্টনারশিপে যদি এই অঙ্কটা করতে পারেন আপনারা, এই 17টা অঙ্ক যেটা আমি করালাম, আপনার পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এইখান থেকেই কিন্তু এসএসসি জিডি কেপি সব পরীক্ষাগুলো করা যাবে। আমি বারবার বলছি, যারা এখনও এসএসসি জিডির জন্য প্রিপারেশন শুরু করেননি, আমাদের একাডেমি জয়েন করুন। আমাদের হস্টেল ফ্যাসিলিটি আছে, আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনা ফিজিক্যাল ট্রেনিং গ্রাউন্ড সব কিছু আছে। আপনারা খুব তাড়াতাড়ি আসুন আমার কাছে, আমার ফ্যাসিলিটিগুলো অ্যাভেল করেন। আপনি কলকাতা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেস্ট একাডেমি এইটা। আমাদের সঙ্গে আপনারা জুড়ে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।